ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে তোমাদেরকে আবার একবার আমাদের অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি শ্রী সত্যজিৎ বসু, তারকেশ্বর মহাবিদ্যালয়ের হেড অব দ্য ইনস্টিটিউশন, এবং ছায়া প্রকাশনী প্রকাশিত ক্লাস 5 to 10 ইংলিশ টিউটর তার টেক্সট পার্টের আমি হচ্ছি রাইটার। আমরা আগের ক্লাসে যেটা পড়েছি সেটা হচ্ছে দ্য ক্যাট, ক্লাস 10-এর লেসন নাম্বার 7, তার ইউনিট 1টা আমাদের পড়া হয়েছিল। নাও উই ক্যান স্টার্ট দ্য টেক্সট পার্ট অফ ইউনিট 2। আশা করি তোমাদের সামনে বই আছে, বইটা তোমরা লক্ষ্য করো, দেন ইউর আন্ডারস্ট্যান্ডিং উইল বি প্রপার। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবারের সদস্যরা চা খেতে বসেন, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। শেয়ার মানে হচ্ছে ভাগ। দ্য ক্যাট পুটস ইন, সেই চিত্রপটে আগমন ঘটে বিড়ালের। অ্যান অ্যাপিয়ারেন্স, হাজির হওয়া। টু গেট হিজ শেয়ার, সে তার নিজের ভাগটা বুঝে নেওয়ার জন্য বাড়ির লোকজন যখন চায়ের টেবিলে চা খেতে বসেন, বিড়াল এসে হাজির হয়। হি পার্টস নয়েজলি, PURR, পার কথাটার মানে হচ্ছে বিড়ালের যে আওয়াজ, ঘর 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 করে মুখে যে আওয়াজ করে। হি পার্টস নয়েজলি, সে রীতিমতো আওয়াজ করে ঘর ঘর শব্দ করে। হোয়াট ইজ দ্য পারপাস? টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি সিটিং ইন দ্য টি টেবল। চায়ের টেবিলে বসে রয়েছেন যে পরিবারের সদস্যরা, তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিড়াল প্রথমে ঘর ঘর করে শব্দ করা শুরু করে। অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। রাব মানে হচ্ছে ঘষা। এবং পরিবারের যে সদস্যরা টেবিলে বসে রয়েছেন তাদের পায়ে গা ঘষতে শুরু করে। তুমি বলতে পারো, মনোরঞ্জন করার জন্য বা মন জয় করার জন্য ইটস এ কাইন্ড অফ ট্যাকটিক্স উইথ হুইচ ক্যাট ইজ কোয়াইট এফিশিয়েন্ট। এইভাবে কিন্তু বিড়ালেরা মানুষের মন জয় করার ক্ষেত্রে অদ্বিতীয়। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিবল টু হিম। গেস্ট, অতিথি। আবার টেবিলে যদি কোনো অতিথি উপস্থিত থাকেন, সিবল মানে হচ্ছে নম্র ভদ্র, পার্টিকুলারলি সিবল। বিড়াল আবার ভয়ঙ্করভাবে নম্রভদ্র হয়ে যায় ওই অতিথির প্রতি। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। তার কারণ বিড়াল বোঝে যে বাড়িতে যদি কোনো অতিথি থাকে তাহলে খাদ্য তালিকার যেটা সবচেয়ে ভালো খাদ্য সেগুলো কিন্তু অতিথির কাছে পরিবেশিত হয়। এবং বিড়াল যেটা করার চেষ্টা করে, টু ড্র দ্য স্পেশাল অ্যাটেনশন অফ দ্য গেস্ট সো দ্যাট হি ক্যান গেট এ পার্ট অফ দ্য ডেলিশিয়াস ফুড অফার্ড টু দ্য গেস্ট বাই দ্য ফ্যামিলি মেম্বার্স। দেখো, এই পিসটা লেখার পেছনে অ্যান্ড্রিউ বার্টন যেটা বলার চেষ্টা করেছেন, ইন কেস অফ ইন্টেলিজেন্স সামটাইমস ক্যাট ইভেন ওভারপাওয়ার্স দ্য হিউম্যান বিইংস। বুদ্ধিমত্তার কথা যদি বলো, কোনো কোনো সময় বিড়াল কিন্তু মানুষকেও টপকে যায়। তাহলে মানুষের এই যে আচরণ, when some guest appears, this is the normal culture of human being to offer him the best kind of food. It is quite understandable to the cat. যার ফলে অতিথির পায়ে বেশি করে গা ঘষে অতিথির মনোরঞ্জন করার জন্য, so that he can get a part of that food. Sometimes instead of giving him something to eat, the guest stoops down. Stoop মানে নিচু হওয়া, bent down. Instead of, পরিবর্তে, instead of giving him something to eat, অনেক সময় দেখা যায় অতিথি যেটা করছেন সেটা হচ্ছে তাকে কিছু খাবার দাবার দেওয়ার পরিবর্তে দ্য গেস্ট স্টুপস ডাউন, অতিথি নিচু হন, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট। স্ট্রাইকের পাস্ট টেন্স, সরি,
স্ট্রোক। স্ট্রোক কথাটার মানে হচ্ছে আলতো করে চাপড় মারা। এবং বিড়ালকে কি করে, আলতো আলতো করে চাপড় মেরে আদর করতে শুরু করে, অ্যান্ড সেজ, এবং মুখে বলে পুয়োর পুষি, পুয়োর পুষি, কি সুন্দর বেড়াল, কি সুন্দর বেড়াল বলে তাকে আদর করে। হ্যাঁ, এটা ঠিক যে বেড়াল আদর পছন্দ করে, কিন্তু শুধু আদর করবে অথচ খাবারের কোনো ভাগ দেবে না। এ ক্যাট ক্যান নট টলারেট দ্যাট ভেরি সিচুয়েশন। বিড়াল কিন্তু সে অবস্থা পছন্দ করে না। অতএব সে চাইছে খাবার, তুমি নিচু হয়ে তাকে আদর করছো। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল টু দ্য ক্যাট। বেড়ালের কাছে এই পরিবর্ত উপহারটা কিন্তু গ্রহণযোগ্য নয়। সে কি করে? দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। টায়ার, ক্লান্ত হয়ে যাওয়া। ওই আদর কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিড়ালকে ক্লান্ত করে তোলে। সে যেন অস্ফুটে বলতে চায়, দ্যাট ইজ নট দ্য ডিম্যান্ড অফ মি অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট। এই মুহূর্তে আমি তোমার আদর পাওয়ার জন্য, আমি তোমার আদর চাইছি না। এই সময় আমি তোমার কাছ থেকে যেটা চাইছি, পার্ট অফ দ্য ডেলিশিয়াস ফুড হুইচ ইজ অফার্ড টু ইউ বাই দ্য ফ্যামিলি মেম্বার্স। পরিবারের সদস্যরা তোমাকে যে সুস্বাদু খাবার দাবার দিয়েছে, পারলে তার কিছু অংশ আমাকে দাও। হি পুটস আপ হিজ ক্ল। ক্ল মানে হচ্ছে থাবা। বিড়ালের থাবার মধ্যে ভয়ঙ্কর সূক্ষ্ম এবং ধারালো নখ থাকে। সে থাবা বের করে, অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি, খুব ধীরে সুস্থে, কিন্তু কাজটার মধ্যে যথেষ্ট দৃঢ়তা রয়েছে। সে কি করে? রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। ইন দ্য লেগ, রেক মানে হচ্ছে স্ক্র্যাচ। সে কি করে? ওই অতিথির পায়ে খুব ধীরে সুস্থে কিন্তু ধারালো আঁচড় বসায়। ইটস এ সাইন অফ প্রোটেস্ট কামিং আউট অফ দ্য ক্যাট। এটা বলতে পারে এক ধরনের প্রতিবাদের সুর, যেটা বিড়াল ব্যক্ত করার চেষ্টা করছে। ও সে দ্য গেস্ট, সেজ দ্য গেস্ট। খুব স্বাভাবিক। আঁচড়ে কি হয়? যথেষ্ট যন্ত্রণা হয়, কোনো কোনো সময় রক্তও বেরিয়ে যায়। তখন অতিথি উ বলে চিৎকার করে ওঠে, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি। স্টিকের পাস্ট টেন্স স্টাক। বিড়ালটা আঁচড় বসিয়ে দিয়েছে আমার পায়ের ওপর। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস। আনন্দ পাওয়া পরিবার তখন মন্তব্য করে, আসলে যেটা হয়, পোষ্য জন্তু, বাদুড় জন্তু সম্পর্কে সবাইরই একটা মাত্রাতিরিক্ত প্রশ্রয় দেওয়ার প্রবণতা থাকে। আউট অফ লাভ, আউট অফ স্পেশাল কাইন্ড অফ অ্যাফেকশন। যার ফলে এই অতিথির মুখের এই অভিব্যক্তি শুনে বাড়ির লোক হিসেব মতো আনন্দই পায়, যে যাক, আমার বিড়াল কি করেছে, অন্তত অতিথির কাছে তার উপস্থিতি জানান দিতে পেরেছে। হি অ্যাট লিস্ট ক্যান শো হিজ প্রেজেন্স। হি অ্যাট লিস্ট ইজ এবল টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য গেস্ট। তাই বাড়ির লোক বলে ওঠেন, ইজন্ট ইট সুইট অফ হিম? বিড়ালটা বেশ মিষ্টি না? ইজন্ট হি ইন্টেলিজেন্ট? দেখেছেন আমাদের বিড়াল কিরকম বুদ্ধিমান? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। আরে আসলে বিড়ালটা বলতে চাইছে আপনি ওকে খাবার দাবার কিছু দিন। অ্যাজ ইফ দ্য ফ্যামিলি মেম্বার্স ইজ টেকিং দ্য রোল অফ ট্রান্সমিটার টু ট্রান্সমিট দ্য মেসেজ এক্সপ্রেসড বাই দ্য ক্যাট টু দ্য গেস্ট। বিড়ালের ভাষা নাই, সেই ভাষা কি বলে, ভাষাহীন অভিব্যক্তির বহিঃপ্রকাশ যেন বাড়ির লোকজন করে দিতে চায়, বুঝিয়ে দিতে চায় অতিথিকে। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। ডেয়ার মানে সাহস করা। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। আসলে অতিথি এখানে যেটা করতে চায়, এই অবস্থায় তার মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দেয়, যে কাজটা তার করতে ইচ্ছে করে সেটা সে করতে পারে না। হোয়াট ফর? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। অ্যান্ড হি ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দ্যাট the cat is a matter of love for all the members of the family.
যার ফলে তার মনের ইচ্ছে সে পূরণ করতে পারে না। মনের ইচ্ছে কি? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। কিক মানে লাথি মারা। এক লাথি মেরে বেড়ালটাকে জানলা দিয়ে বাইরে ফেলে দেওয়া, এই ইচ্ছে করে অতিথির। হোয়াট ফর? বিকজ হি ইজ উন্ডেড বাই দ্য স্ক্র্যাচ আউট অফ দ্য ক্ল অফ দ্য ক্যাট। বিড়ালের নোকের আঁচড়ে তার রীতিমতো কষ্ট হয়েছে, সেখান থেকে তার মনে হয় রাগে যে বিড়ালটাকে লাথি মেরে জানলার বাইরে বার করে দিই, বাট হি ক্যান নট ডু দ্যাট বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অন দ্য টি টেবল। So with tears of rage and pain in his eyes. টিয়ার মানে হচ্ছে চোখের জল, রেজ মানে হচ্ছে রাগ, অ্যাঙ্গার, অ্যান্ড পেন যন্ত্রণা, আউট অফ দ্যাট স্ক্র্যাচ। তাহলে শো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ, প্রচন্ড রাগে এবং যন্ত্রণায় অতিথির চোখে জল আসার উপক্রম হয়ে যায়। হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। অ্যাফেক্ট মানে হচ্ছে ভান করা, টু প্রিটেন্ড। অতিথিও ভান করেন যেন তিনিও বেশ মজা পেয়েছেন ঘটনাটায়। অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম ইচ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। এবং তার খাবারের প্লেট থেকে একটা মাছের টুকরো খুঁজে বার করেন, তারপর নিচু হয়ে সেটা বিড়ালকে দেন। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট। জিঞ্জারলি কথাটার মানে হচ্ছে কেয়ারফুলি, উইদাউট মেকিং এনি নয়েজ, খুব যত্ন সহকারে নিঃশব্দে বিড়াল কি করে ওই অতিথির দেওয়া উপহারটা গ্রহণ করে। অ্যান্ড উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, এবং তখন যদি তার চোখ লক্ষ্য করো সে যেন বলতে চাইছে, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। বন্ধু আমার, আশা করি পরের বার বুঝতে এত দেরি হবে না। তার মানে হোয়াট আই ওয়ান্ট ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইট অ্যাট দ্য মোমেন্ট। তোমার কাছ থেকে তো তখন আমি আদর চাইছিলাম না, আমি যেটা চাইছিলাম পার্ট অফ দ্য ফুড অ্যাজ এ শেয়ার। আঁচড় খাওয়ার পর অতিথি যখন খাবারের টুকরো তার জন্য নামিয়ে দেয়, তখন যেন নিঃশব্দে ওই খাবারটা গ্রহণ করে বেড়াল বলতে চায়, বন্ধু আমার, ফ্রম নাও অন you will be able to understand what I want to say. আমি কি বলতে চাই আশা করি এর পরের বার থেকে তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না, যখন যেটা চাইবো সেটাই বাবু দিয়ে দিও। Here the approach attitude of the cat, it's something threatening. কিরকম একটা ভয় দেখানোর ভঙ্গি করে সে কিন্তু অতিথির দিকে তাকায়। He parts as he retires to a safe distance from the guest's boot before eating his food. Retire, বিশ্রাম নেওয়া, কোথাও গিয়ে সুস্থির হয়ে বসা। সেফ ডিস্টেন্স, নিরাপদ দূরত্ব। বিড়াল কিন্তু ওইখানে বসে মাছটা খেতে আরম্ভ করে না, কারণ সে জানে his attitude may bring anger in the midst of the guest. So he may at any moment retaliate. তাহলে অতিথি যে কোনো মুহূর্তে কিন্তু আমার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে উইথ এ কিক, লাথি মেরে। যার ফলে বিড়াল কি করে, মাছের টুকরোটাকে সংগ্রহ করে নিরাপদ দূরত্বে গিয়ে বসে। নিরাপদ দূরত্ব কোথা থেকে? ফ্রম দ্য গেস্টস বুট, ওই অতিথির জুতোর নাগালের বাইরে অনেকটা দূরে একটা নিরাপদ দূরত্বে গিয়ে বসে। বিফোর ইটিং হিজ ফুড, তার খাবারটা খাওয়া শুরু করার আগে। দিস ইজ দ্য এন্ড অফ ইউনিট 2। তাহলে যে বিষয়টাকে বিড়ালের ক্ষেত্রে যে বিষয়টাকে হাইলাইট করার জন্য অ্যান্ড্রিউ হ্যাজ রিটন দি স্টোরি, দিস পিস, প্রোজ পিস, তার একটা হচ্ছে আমরা সাধারণ মানুষ মে কনসিডার দ্য ক্যাট আনইন্টেলিজেন্ট, বাট অ্যাকর্ডিং টু দ্য অথর ক্যাটস ইন্টেলিজেন্স সামটাইমস সারপাসেস আওয়ার ওন। বিড়ালের বুদ্ধিমত্তা অনেক সময় আমাদের বুদ্ধিমত্তাকেও ছাপিয়ে যায়। এখানে লক্ষ্য করে দেখো, দ্য শ্রুড ওয়ে, দ্য কানিংনেস অ্যাপ্লাইড বাই দ্য ক্যাট টু গেট হোল্ড অফ দ্য ফুড হিড শেয়ার, হাউ ফার হি ক্যান গো, নিজের খাবারের ভাগ পাওয়ার জন্য সে কত দূর যেতে পারে। দিস ইজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট এক্সাম্পল। Primarily,
দ্য ক্যাটস টোন ইজ অ্যাপিলিং। প্রাথমিকভাবে বিড়ালের গলার স্বর কিরকম থাকে, আবেদন করার মধ্যে, আমাকে কিছু দাও না। বাট when he cannot get response out of that appeal, he starts to behave as a hunter. নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য প্রয়োজন হলে আক্রমণাত্মক হতেও বিড়াল পিছপা হয় না। আবার লক্ষ্য করে দেখো, আফটার কালেক্টিং দ্যাট ভেরি ফুড হুইচ ই ওয়ান্টেড টু গেট, হিজ ইন্টেলিজেন্স, হিজ কমন সেন্স ইজ সাচ যে আমাকে অতিথি কিন্তু এই মাছের টুকরোটা দিয়েছে নট আউট অফ লাভ but out of compulsion, primarily because of my expressed anger and secondarily because of the presence of the family members. আমাকে যে মাছের টুকরোটা দিয়েছে সেটা দিতে বাধ্য হয়েছে। So at any moment he can retaliate, যার ফলে মাছের টুকরোটা খাওয়া শুরু করার আগে he maintains a safe distance। লক্ষ্য করে দেখো, আমরা অনেক সময়, খুব দুঃখের বিষয়, অনেক মানুষের কাছ থেকেও এই উপস্থিত বুদ্ধি অনেক সময় দেখতে পাই না। So we are confirmed about one thing, that about the intelligence applied by the cat in practical situation is no doubt avoidable. বাস্তবিক ক্ষেত্রে বিড়াল যে তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে তার নিজের ধান্দা মেটানোর জন্য, সে ব্যাপারটাকে কিন্তু আমরা উড়িয়ে দিতে পারবো না। We have to admit that yes, cat is definitely an intelligent animal. নিঃসন্দেহে বিড়াল হচ্ছে বুদ্ধিমত্তাযুক্ত একজন প্রাণী। আমরা ইউনিট শেষ করলাম। ইউনিট 3-তে প্রবেশ করার আগে আই শ্যাল গিভ ইউ দ্য রিমাইন্ডার যে আমরা রয়েছি ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে। সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।